বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার শ্রোতাগণ এবং ভিউয়ার্স, লিসেনার্স এবং ভিউয়ার্স। আজকে 4 আগস্ট 2024, মিরপুর 10 নম্বর গুলচক্কর। মিরপুর 10 নম্বর গুলচক্কর থেকে আমি রঘুবীর মুক্তি ব্লগ বানাইছি। কালকে সারাদিন তাণ্ডব হয়েছে। আন্দোলন হয়েছে, দেশকে শৃঙ্খলায় আনবে, দেশকে শৃঙ্খলা নিয়ে আসবে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে হটাবে, অনিয়ম দুর্নীতি সব নষ্ট করবে, কোটা সংস্কার করবে, আওয়ামী লীগের ছাত্রলীগের অত্যাচার হইতে দেশকে মুক্ত করবে, চাঁদাবাজ থেকে দেশকে মুক্ত করবে। এখন সারা রাত এরা এই কথা বলল এবং দেশকে এরা দখলে নিয়ে নিল। কালকে আজকে অসহযোগ আন্দোলনের কথা। মিরপুর 10 নম্বরে আইসা দেখি ওনারা কেউ নাই। যারা অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন এরা মিরপুর 10 নম্বরে বর্তমানে কেউ নাই। মিরপুর 10 নম্বরে এখন সব গাড়ি চলতেছে অ্যাজ ইউজুয়াল, রিক্সা, বাস, গাড়ি সব অ্যাজ ইউজুয়াল চলতেছে। কিন্তু আজকে ডাক দেওয়া হয়েছিল কিছুই চলবে না। দেখেন অবস্থা। তবে একটা জিনিস আমার ভালো লাগতেছে যে এরা যে কালকে এত আন্দোলন করলো, এত কথা বলল, একটা পুলিশ মারে নাই, একটা লোকও মারা যায় নাই। হয়তো বা কোথাও গাজীপুরে একটা লোক মারা গেছে, কুমিল্লাতে একটু অসুস্থ হয়েছে, যতটুকু খবর আমরা শুনছি। তবে গাড়ি পোড়াও জ্বালাও পুলিশের 1-2টা গাড়ি মাওনাতে, এছাড়া জ্বালাও পোড়াও হয় নাই। এত বড় একটা আন্দোলন সারা রাত গেল, একটা গাড়ি পোড়ায় নাই। একেই বলে শিক্ষিত জনতার আন্দোলন, একেই বলে শিক্ষিত জনতার আন্দোলন। আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের দেশে সেই ছেলে কবে আসবে। আমরা ব্রিটিশের আমলে আন্দোলন দেখি নাই, শুনছি। পাকিস্তানের আন্দোলন আমরা দেখছি। আন্দোলন মানে সরকার কা মাল দরিয়া মেডাল, সরকারি মাল আমার নয়, পাকিস্তানের মাল, ব্রিটিশের মাল, জ্বালাও পোড়াও। কিন্তু এটা তো আমাদের দেশ, আমাদের সরকার। আমরা রাগ হইয়া এই সিটি কর্পোরেশনের গাড়ি, এই পুলিশের গাড়ি, পাবলিকের গাড়ি, রিক্সা, ভ্যান আগুন লাগে ভাঙ্গিয়া নিজের ক্ষতি নিজে কইরা নিজে দাবি দেওয়া আদায় করল। আগে একটা সময় ছিল যখন মানুষ মূর্খ ছিল, লেখাপড়া জানতো না। তখনকার এই আন্দোলন বেকুবের আন্দোলন ছিল। এখনের আন্দোলন তো এমন হওয়া উচিত না। এখনের আন্দোলন শিক্ষিত ছেলেদের আন্দোলন হবে। এখনের আন্দোলন 90% শিক্ষিতের আন্দোলন হবে। এইটাই আশা করি আমরা। দেশটা পরিষ্কার হোক, সুন্দর হোক, শান্ত হোক, ঘুষখোরের হাত থেকে দেশটা মুক্তি পাক, চাঁদাবাজের হাত থেকে দেশটা মুক্তি পাক, সেই আশা করে আমি রহিম ইসলাম মক্কি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।